মরুভূমির তপ্ত লু হাওয়া যখন প্রাচীন পাথুরে দেওয়ালের গায়ে আছড়ে পড়ত, মনে হতো যেন শত বছরের কোনো চাপা দীর্ঘশ্বাস নগরীর আকাশ বাতাসকে ভারী করে তুলছে। এটি কেবল এক জনপদের কথা নয়, বরং ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এমন এক সময়ের দাস্তান, যেখানে ন্যায় আর অন্যায়ের মাঝে ব্যবধান ছিল কেবল এক বিন্দু চোখের পানির। মশলার তীক্ষ্ণ সুবাস আর পুরনো পুঁথির গন্ধমাখা সেই সরু গলিগুলোতে রহস্যের কুয়াশা জমে থাকত। সেখানেই বাস করত এক যুবক, যার কাছে জাগতিক কোনো ঐশ্বর্য ছিল না ঠিকই, কিন্তু তার বক্ষপিঞ্জরে স্পন্দিত হতো এক আলোকোজ্জ্বল পবিত্র হৃদয়। জুলুমের অন্ধকার যখন তাকে গ্রাস করতে চেয়েছিল, তখন এক অলৌকিক কুদরত আর ধৈর্যের এমন এক অধ্যায় রচিত হয়েছিল, যা আজও মানুষের মনে ঈমানের প্রদীপ জ্বালিয়ে দেয়। সেই উপাখ্যানই আজ নতুন করে বর্ণিত হচ্ছে। সেই সুপ্রাচীন নগরীর নাম ছিল আয়লা। সেখানে আবদুল্লাহ নামক এক যুবক জীবন অতিবাহিত করত। আবদুল্লার কাছে পৃথিবীর জৌলুস বলতে কিছুই ছিল না। তার অঙ্গে ছিল কেবল সাধারণ একজোড়া মোটা কাপড়, যা তার আবরু রক্ষা করত। রোদে পোড়া তামাটে বর্ণ আর এক প্রশান্ত হৃদয় নিয়ে সে পথ চলত, যা দেখতে ঠিক ভোরের সেই শিশির বিন্দুর মতো শুভ্র ছিল, যা মদিনার গোলাপ পাপড়িকে সিক্ত করে। আবদুল্লাহ দিনরাত হাড়ভাঙা খাটুনি খাটত এক বিশাল অট্টালিকায়, যার মালিক ছিল শহরের প্রতাপশালী বণিক হামদান। হামদান তার অগাধ দৌলত আর দাপটের জন্য সর্বমহলে পরিচিত ছিল, কিন্তু তার সিনা ছিল দয়া ও মায়ার পরশ থেকে সম্পূর্ণ রিক্ত। আবদুল্লার প্রতিটি দিন সেই প্রাসাদের সুউচ্চ প্রাচীরের ঘেরাটোপে বন্দী ছিল। ফজরের আজান থেকে শুরু করে মাগরিবের ম্লান আলো ঘনিয়ে আসা পর্যন্ত সে নিরন্তর ব্যস্ত থাকত। সে রূপোর তজবি আর থালা বাসন মাজত, ভারী শস্যের বস্তা পিঠে বইত এবং তপ্ত চত্বরে প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত। তবুও তার জাবান থেকে অভিযোগের একটি নালিশও কখনো নির্গত হয়নি। আবদুল্লার এই অসীম ধৈর্য তার দুর্বলতা ছিল না, বরং তা ছিল তার অন্তরের লুকানো হিম্মাত। এই শক্তি সে খুঁজে পেত তার এক ধ্যানমগ্ন ছবি থেকে, তার বৃদ্ধা ও পঙ্গু মায়ের নুরানি চেহারা, যিনি শহরের এক প্রান্তে জীর্ণ এক কুড়েঘরে তার অপেক্ষায় প্রহর গুনতেন। যখন আবদুল্লার পদযুগল ফুলে উঠত এবং শহীর ক্লান্তিতে ভেঙে আসত, তখন তার মায়ের হাসিমাখা মুখখানা স্মৃতিতে ভেসে আসত। মায়ের সেই দুয়াগুলো অদৃশ্য মেঘের মতো তাকে ছায়া দিত, যা তাকে কঠিন দিনের অগ্নিদাহ থেকে রক্ষা করত। আবদুল্লাহ নিঃশব্দে নিজের কাজ করে যেত এবং হামদানের সেই অবজ্ঞাভরা ঘৃণিত চাহনি অম্লান বদন সহ্য করত, যা তাকে প্রতিটি কদমেই ছোট করার অপচেষ্টা করত। হামদানের সিন্দুকগুলো সোনায় ভরপুর ছিল ঠিকই, কিন্তু তার রুহ ছিল ইনসানিয়াত থেকে বঞ্চিত। সময় বয়ে চলল, মাস গড়িয়ে গেল, এবং আবদুল্লাহ ধৈর্যের পাহাড় হয়ে সব সহ্য করে গেল। সে মূলত প্রতীক্ষা করছিল বছরের শেষ লগ্নটির জন্য, যখন সে তার পাওনা মজুরি ফিরে পাবে। সেই সামান্য দিরহাম দিয়েই সে তার জননীর জন্য পথ্য এবং শীতের কামড় থেকে বাঁচতে একটি পশমি চাদর কেনার স্বপ্ন বুনেছিল। কিন্তু লোলুব হামদানের দৃষ্টিতে শ্রমিকের হক আদায় করা ছিল অনর্থক লোকসান। তার কৃপণ হৃদয় কোনো এক ছুতো খুঁজছিল, যাতে আবদুল্লাহকে তার ন্যায্য পাওনা থেকে মাহরুম করা যায়। তারপর সেই অভিশপ্ত সকালের উদয় হল। প্রাসাদের রোজনামচা হঠাৎ পাল্টে গেল। এক রহস্যময় নিস্তব্ধতা চারপাশকে আচ্ছন্ন করে ফেলল। মর্মর পাথরের ফোয়ারা থেকে জলধারা স্তব্ধ হয়ে গেল এবং খাদেমদের ব্যস্ত কোলাহল থমকে গেল। হামদানের বিলাসিনী স্ত্রী তার মহলে ব্যাকুল হয়ে জিনিসপত্র তছনছ করছিল। সে সিন্দুক আর অলঙ্কারগুলো দিকবিদিক হন্যে হয়ে খুঁজছিল। তার গায়ের রং সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছিল, যেন সে সাক্ষাৎ মালিকুল মৌতকে চোখের সামনে দেখে ফেলেছে। তার অমূল্য এক রত্নহারটি নিখোঁজ হয়েছিল, যেটি দুর্লভ জামরুদ পাথর দিয়ে তৈরি, যা সে শহরের সম্ভ্রান্ত নারীদের কাছে দেমাক দেখাত। এই দুঃসংবাদ প্রাসাদের আনাচে কানাচে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। রক্ষীদের রগগুলো ভয়ে কুঁচকে গেল, কারণ তারা জানত হামদানের ক্রোধ কারও রেহাই পায় না। হামদান কোনো তদন্ত কিংবা সত্য উদ্ঘাটনের ফুরসত নিল না, বরং তার চোখে এক শয়তানি চকমক খেলে গেল, যেন সে সেই মৌকাটিই পেয়ে গেল যার জন্য সে দীর্ঘকাল প্রতীক্ষায় ছিল। সে চেয়েছিল তার জমানো অর্থ আর বিবেক উভয়কেই ফাঁকি দিতে। তার ঘাতক দৃষ্টি সরাসরি গিয়ে নিবদ্ধ হল আবদুল্লার ওপর, সেই অসহায় যুবক যার কোনো সহায় ছিল না কোনো সুপারিশকারী। হামদানের কাছে প্রমাণের আবশ্যকতা ছিল না। আবদুল্লার ফরিবি আর দারিদ্র্যই ছিল তার বিচারে সবচেয়ে বড় গুনাহ। প্রাসাদের আঙিনায় সমস্ত পাহারাদার আর চাকরবাকরদের কাতার বন্ধ করা হলো। আবদুল্লাহ তাদের মাঝখানে দাঁড়িয়েছিল। ছিন্ন ভিন্ন জীর্ণ পোশাক পরিহিত থাকা সত্ত্বেও তার শির ছিল সম্মানে উন্নত, এবং তার দুই নয়ন তার নির্দোষিতার সাক্ষ্য দিচ্ছিল। হামদান ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসলো। তার হাতের দণ্ডটি মাটির বুকে এক অশুভ শব্দ তুলে আছড়ে পড়ছিল। সে আবদুল্লাহকে কোনো সওয়াল করল না, শুনল না তার কোনো আর্জি, কেবল তার দামি আংটি খচিত আঙুলটি আবদুল্লার দিকে তাক করল।
সেই একটি ইশারা ছিল এমন এক ফয়সালা যা থেকে ফিরে আসার কোনো উপায় নেই। আব্দুল্লাহ তার মুনিবির চিখে নগ্ন জুলুমের প্রতিচ্ছবি দেখতে পেল এবং বুঝতে পারল তার বছরের পর বছরের বিশ্বস্ততা আর আমানতদারি বাতাসে উড়ন্ত ছাইয়ের মতো অর্থহীন হয়ে গেছে। সে কথা বলার আরজু জানাল, রব্বুল আলমিনের নামে কসম খেতে চাইল, নিজ কলিজার সততা প্রমাণ করতে চাইল, যা কখনো ধোঁকা চেনে না। কিন্তু চাবুকের তীক্ষ্ণ শীষের শব্দ তার আর্তনাদকে ছাপিয়ে গেল। মালিকের ফরমান পাওয়া মাত্র রক্ষীরা তার ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। প্রহারে প্রহারে তার শরীরের বসন রক্তে রঞ্জিত হয়ে গেল এবং হামদান পাথর হৃদয় সেই নির্মম দৃশ্য উপভোগ করতে লাগল। এখন সে নিশ্চিন্ত ছিল যে আব্দুল্লার কাছ থেকে আর কেউ হক চাইবার হিম্মত দেখাবে না, কারণ সবার চোখে আব্দুল্লাহ এখন এক কলঙ্কিত চোর। শারীরিক যন্ত্রণায় আব্দুল্লার দেহ কুঁকড়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু লোকেদের হীন কটাক্ষ আর জুলুমবাজ চাহনি তার রুহকে বেশি জখম করে দিয়েছিল। তার সবচেয়ে বড় বেদনা ছিল যে সে হয়তো আর কখনোই তার মায়ের কাছে ফিরে যেতে পারবে না। তার মনে এক প্রবল শঙ্কা জেগেছিল যে মা হয়তো না খেয়ে আর শোকের সাগরে ডুবে মৃত্যুবরণ করবেন। কিন্তু হামদান সেখানে ক্ষান্ত হল না। সে আব্দুল্লাহকে নগরবাসীর জন্য এক বিভীষিকাময় নাজির বানাতে চাইল। সে এমন এক রায় ঘোষণা করল যা শুনে উপস্থিত সবার কপাল ঘেমে গেল আর ঘাড় নিচু হয়ে গেল। সে আদেশ জারি করল যে আব্দুল্লাহকে যেন ওয়াদি উল মৌতে নিক্ষেপ করা হয়। এই নাম শুনলে দুর্ধর্ষ সিপাহীদের কলিজাও কেঁপে উঠত। এটি ছিল মরুপ্রান্তের এক বিরান উপত্যকা, যেখানে চারদিকে কেবল কালো পোড়া পাহাড় আর অশুভ কাহিনীর ঘন ঘটা ছিল। জনশ্রুতি ছিল যে সেখানে একবার কদম ফেলেছে সে আর কখনো পৃথিবীর আলো দেখেনি, অথবা তার রূপান্তর হয়েছে অন্য কোনো অস্তিত্বে। সেই বিভীষিকাময় স্থানটি ছিল বিষধর সাপ আর হিংস্র হায়নাদের ডেরা। মানবসত্তার ধরাছোঁয়ার বাইরে আব্দুল্লাহকে লৌহ শৃঙ্খলে আবদ্ধ করে সেখানে নিয়ে যাওয়া হলো। তার জখমগুলো থেকে অবিরাম শোণিত ধারা ঝরছিল এবং সেই পথ ছিল অতিশয় দীর্ঘ, যন্ত্রণাদায়ক এবং এক অজানিত পরিণতির অভিমুখে। যখন তারা বালুকাময় মরুভূমির দিকে এগোচ্ছিল, তখন দিগন্তরেখা সূর্যকে গ্রাস করে নিচ্ছিল। আসমান গাঢ় সিঁদুর রঙে রাঙিয়ে গিয়েছিল, যেন খোদ কায়নাত এই মজলুমের হালতে বিলাপ করছে এবং প্রতিটি মুহূর্ত এই নাফরমানি আর জুলুমের গাহি দিচ্ছে। রক্ষীরা উপত্যকার সেই কিনারায় এসে থামল যেখানে জীবনের শেষ স্পন্দনটুকু বিলীন হয়ে যায় এবং যেখান থেকে নীরবতা ও মৌতের হুকুমত শুরু হয়। এমন এক আদিম ভূমি যা মানুষ কেবল রূপকথার ভয়ঙ্কর গল্পে শুনে থাকে। আব্দুল্লার সামনে ধুধু করা সেই গাঢ় কৃষ্ণবর্ণের খাদের দিকে তাকালো এবং অন্তিমবারের মতো তার চোখের পর্দায় মায়ের মমতাময়ী মুখখানি ভেসে উঠল। তখন তার শুষ্ক ও ফাটা ঠোঁট থেকে এক গভীর আর্জি নিঃসৃত হল, যাতে সে তার সমস্ত ভার তার হালিকের ওপর সমর্পণ করে দিল, সেই মহাপ্রভুর দরবারে যিনি পরম ন্যায় বিচারক এবং যিনি কখনো গাফেল হন না। ঠিক পরক্ষণেই তাকে পিশাচের মতো ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হলো এবং তার রক্তাক্ত শরীর তীক্ষ্ণ শিলা আর কণ্টকাকীর্ণ ঝোপের মাঝে গড়াতে লাগল। প্রতিটি ধাক্কা তার হাড় আর আত্মাকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। ধারালো পাথরগুলো তার গায়ের চামড়া আর অবশিষ্ট তালি দেওয়া কাপড় ছেড়ে নিল এবং অবশেষে সে সেই গভীর উপত্যকার অন্ধকার তলে গিয়ে আছড়ে পড়ল, যেখানে সূর্যের রোশনি পর্যন্ত প্রবেশ করতে দ্বিধাবোধ করে। চারদিক ঘোর অন্ধকারে ছেয়ে গেল এবং রক্ষীরা সেই স্থানের বদ্দোয়ার ভয়ে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল। পেছনে পড়ে রইল এক নির্দোষ পবিত্র রূহ, যে একাকী, জখম অবস্থায় এবং জরাগ্রস্ত হয়ে মৌতের সাথে পাঞ্জা লড়ছিল। আব্দুল্লাহ শীতল ধরিত্রীর ওপর অসাড় হয়ে পড়েছিল। তার অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করার মতো বিন্দুমাত্র কুদরত অবশিষ্ট ছিল না এবং উপত্যকার নিস্তব্ধতা এতটাই অসহ্য ছিল যে মনে হচ্ছিল তা তার বুকের শ্বাসকেও রুদ্ধ করে দেবে। পাথুরে ফাটল দিয়ে বাতাস বয়ে যাওয়ার সময় এমন হাহাকার ধ্বনি শোনা যাচ্ছিল যেন যুগ যুগ ধরে বন্দী থাকা আত্মারা তাদের বিয়োগ ব্যথা শোনাচ্ছে। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলল। নিশীত রাত তার কালো কফন বিছিয়ে দিল এবং তখনই বালুর বুকে কোনো এক দীর্ঘকায় অস্তিত্বের স্মরণী এবং দূরে হুঙ্কার ও হিস হিস শব্দ আব্দুল্লাহকে অনুধাবন করাল যে সেই উপত্যকায় একা নয়। অন্ধকারে প্রদীপের মতো জলজল করা চোখগুলো ক্ষণে ক্ষণে দৃশ্যমান হয়ে আবার হারিয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ নিশ্চিত হল যে প্রাসাদ থেকে সে যে মৌতকে ফাঁকি দিয়ে এসেছিল, সেই মৌতই হয়তো এখানে বিষাক্ত ফনা তুলে তার অপেক্ষায় আছে। সে তার অসহ্য বেদনা দাঁতে চেপে ধরে অত্যন্ত কষ্টে হামাগুড়ি দিয়ে সরতে শুরু করল, যাতে পার্শ্ববর্তী এক জীর্ণ বৃক্ষের গুড়ির আড়ালে নিজেকে লুকাতে পারে। তখন তার হৃৎপিণ্ডের ধরফরানি এতটাই প্রবল ছিল যে মনে হচ্ছিল পাঁজরের হাড়গুলো এখনই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ক্ষুধা তার জঠরকে দহন করছিল, তৃষ্ণা তার কণ্ঠনালীকে মরুভূমি বানিয়ে দিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তার অস্তিত্বের ওপর সবচেয়ে বড় সাওয়ার ছিল কেবল খৌফ বা ভয়, যা তাকে অবশ করে ফেলেছিল।
তখনই আসমানের মেঘের আড়াল থেকে চাঁদের ম্লান নূর উকি দিতে শুরু করল, আর সেই ফ্যাকাশে আলোতে আব্দুল্লাহ তার সন্নিকটে এক বিশালকায় কালো ছায়া নড়াচড়া করতে দেখল, যা মন্থর গতিতে তার দিকেই ধেয়ে আসছিল। সেটি কোনো ছায়া ছিল না, বরং এক দীর্ঘ, প্রকাণ্ড আর সর্পিল শরীর ছিল, যা অবলোকন করে আব্দুল্লাহর দেহের রক্ত শীতল হয়ে গেল। সে নিজের চোখ বন্ধ করে দম আটকে রাখল, এই বিশ্বাসে যে তার জীবনের শেষ সূর্যটি ডুবে গিয়েছে। কিন্তু তখনই এক অভাবনীয় কাণ্ড ঘটল। সেই সংহারী শব্দ হঠাৎ নিবৃত হল, এবং তার স্থলে এক আর্তনাদ শোনা গেল। সেটি কোনো আক্রমণকারীর হুঙ্কার ছিল না, বরং যন্ত্রণায় ক্লিষ্ট কোনো আহত জীবের কাতরানি। আব্দুল্লাহ সাহস সঞ্চার করে অতি সন্তর্পণে চোখ মেলল, এবং যে দৃশ্য তার নয়নগোচর হল তা তার কল্পনার অতীত ছিল, এমন এক মুহূর্ত যা তার পুরো তকদির বদলে দিতে যাচ্ছিল। তার সামনে কোনো তুচ্ছ জানোয়ার ছিল না, বরং এই বিরান বিয়াবানের সুলতান, এক অতিকায় বিশাল এক ড্র্যাগন সদৃশ অজগর, যার দেহ বড় বড় খেজুর গাছের গুড়ির চেয়েও স্থূল ছিল। তার মসৃণ ও কৃষ্ণবর্ণের ত্বক চাঁদের আলোতে এমনভাবে দ্যুতি ছড়াচ্ছিল যেন তা ইস্পাতের কঠিন বর্ম। কিন্তু এই মহারাজের দাপট আর শক্তি আজ নুয়ে পড়েছিল, কারণ তার বিশাল দেহের এক অংশ এক প্রকাণ্ড শিলার নিচে চাপা পড়ে গিয়েছিল। পাহাড়ের উপর থেকে খসে পড়া সেই পাথরটি তার লেজ আর শরীরের নিম্নাংশকে মাটির সাথে পিষে ফেলেছিল। অজগরটি অসহ্য যন্ত্রণায় ছটপট করছিল, তার চক্ষুদয় ছিল বৃহৎ আর পীত বর্ণের, যাতে রোষ আর কাতরতার এক অদ্ভুত সংমিশ্রণ ছিল। আব্দুল্লাহ দেখল সেই বিশাল দেহের পেশিগুলো কতটা কসরত আর মুজাহাদা করে পাথর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। তার গর্জনের সুর এখন মিনতির সুরে রূপান্তরিত হয়েছিল, যা অতি কষ্টে শোনা যাচ্ছিল। জীবন আর মরণপণ লড়াই তার চোখের সামনে সংঘটিত হচ্ছিল, এবং আব্দুল্লাহ, যে খোদ নিজের মৌতের প্রহর গুনছিল, এখন সেই দৃশ্য দেখছিল। তার অন্তরে এক দোলাচলের সৃষ্টি হল, তার নফস আর রুহানিয়তের মাঝে দ্বন্দ্ব শুরু হল। তার বিবেক তাকে সতর্ক করে বলছিল যে এখনই পলায়ন করো, এটাই সুবর্ণ সুযোগ। অজগরের এই অসহায়ত্বের সদ্ব্যবহার করো এবং নিজের জান রক্ষা করো। এমন কে পাগল আছে যে নিজের জান বাজি রেখে এক কালসর্পকে উদ্ধার করবে? কিন্তু আব্দুল্লাহর সিনা, যা কখনো হামদানের অত্যাচারে কলুষিত হয়নি এবং জীবনের হাজারো চড়াই উতরায়ে ভেঙে পড়েনি, তা অন্য কিছু দেখছিল। সে অজগরের চোখে সেই অভিন্ন দৃষ্টি দেখতে পেল, যা সে প্রাসাদে জুলুমের সময় নিজের আয়নাতে দেখেছিল। সেই শক্তিমান প্রাণী যাকে এই দুনিয়া ধোঁকা দিয়েছে, এবং তার রূহ যাকে কেউ করুণা করেনি। অবশেষে ইনসানিয়ত ভয়ের উপর গালেব বা জয় হল। আব্দুল্লাহ তার জখম শরীরকে সামলে নিল। কড়া ব্যথা আর রক্তপাত সত্ত্বেও সে হিম্মত করে দাঁড়িয়ে গেল এবং অতি সন্তর্পণে টলমলো কদমে সেই দানবীয় পাথরের দিকে অগ্রসর হল। অজগরটি আকস্মিকভাবে স্থির হয়ে গেল এবং তার চাহনি আব্দুল্লাহর ওপর স্থির হল। আব্দুল্লাহ তার বিষাক্ত ছোবল মারার ক্ষমতার দিকে ভ্রুক্ষেপ করল না, বরং নিজের পবিত্র নিয়ত আর সাহসের উপর ভর করে সেই শিলার উপর হাত রাখল। সে তার রক্তাক্ত হস্তদয় পাথরের উপর স্থাপন করল, গভীর এক শ্বাস নিল। উপত্যকার গুমোট হাওয়া তার ফুসফুসে ভরল এবং নিজ অস্তিত্বের অবশিষ্ট সমস্ত শক্তি দিয়ে পাথরটিকে প্রবল ধাক্কা দিল। তার বাহুর রগগুলো বিদীর্ণ হওয়ার উপক্রম হল, স্কন্ধের হাড় ব্যথায় কুঁকড়ে গেল এবং তার ললাট থেকে ঘামের ফোঁটা ঝরঝর করে ঝরল। তবুও সে পিছু হতেও না, সে অবিরাম ধাক্কা দিতে থাকল, যেন সে তার উপর জমা হওয়া পাহাড় সম অন্যায়ের প্রতিবাদ করছে। তার সিনা চিরে এক বুকফাটা চিৎকার নির্গত হল, এবং সেই প্রকাণ্ড পাথরটি অবশেষে ভূমি থেকে বিচ্যুত হল। পাথরটি উল্টে গিয়ে বালুর তলে এক গুরুগম্ভীর ধ্বনি তুলল। আব্দুল্লাহ কয়েক কদম পিছিয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল এবং নিজের নসিবের অপেক্ষা করতে থাকল। অজগরের শরীরটি এবার মুক্ত ও স্বাধীন হল, কিন্তু সে আব্দুল্লাহকে ধ্বংসন করতে এল না। এর পরিবর্তে সে নিজ মস্তক উঁচু করল এবং তার দুই নয়ন আব্দুল্লাহর ওপর নিবদ্ধ করল। অজগরটি আব্দুল্লাহর পানে এক দীর্ঘ, সুগভীর আর প্রশান্ত দৃষ্টি নিক্ষেপ করল। এই চাহনিতে কোনো জিঘাংসা ছিল না, বরং এতে এক চিরন্তন মহত্ব আর কৃতজ্ঞতার ছাপ ছিল। তারপর সেই অতিকায় প্রাণীটি ধীরে ধীরে মাথা নিচু করল, যেন সে এই মহান ইনসানকে তাজিম বা সম্মান প্রদর্শন করছে। এরপর সে কোনো শব্দ না করে অন্ধকারে রতল গহ্বরে অদৃশ্য হয়ে গেল, আব্দুল্লাহকে পুনরায় নিঃসঙ্গ রেখে। কিন্তু এবার আব্দুল্লাহর কলবে এক অনাস্বাদিত প্রশান্তি নেমে আসল। কয়েক প্রহর অতিবাহিত হল। আব্দুল্লাহ অর্ধচেতন অবস্থায় শীতল হাওয়ায় কাঁপছিল। তখনই সে নিজের সন্নিকটে হালকা নড়াচড়া অনুভব করল। চোখ মেলতেই দেখল সেই আজগরটি ফিরে এসেছে, কিন্তু এবার সে একা নয়। অজগরটি তার মুখ ব্যাদান করল এবং আব্দুল্লাহর পদাঙ্গুলির কাছে একটি বস্তু নিক্ষেপ করল। সেটি ছিল এক অদ্ভুত আকৃতির প্রজ্জ্বলিত পাথর, যা নীলবর্ণের নূরে আলোকিত ছিল। পাথরের অন্তরে এক স্বর্গীয় শক্তি স্পন্দিত হচ্ছিল, যা উপত্যকার সেই কৃষ্ণছায়াকে তছনছ করে দিচ্ছিল। অজগরটি কিছুটা পিছিয়ে গিয়ে কুণ্ডলি পাকিয়ে বসে রইল, যেন সে এখন আব্দুল্লাহর পাহারাদার হয়ে নিয়োজিত হয়েছে।
আবদুল্লাহ থরথর করে কাপা হাতে পাথরটি স্পর্শ করল। পাথরটি ছিল ঈষদুষ্ণ, এবং তার ছোঁয়ায় এক অলৌকিক কুদরত আবদুল্লার শিরায় শিরায় বয়ে গেল। মনে হল যেন তার সমস্ত ক্ষত নিরাময় হয়ে যাচ্ছে এবং দেহে নতুন প্রাণশক্তি ফিরে আসছে। সে উপলব্ধি করতে পারল এটি কেবল কোনো সাধারণ পাথর নয়, বরং সুরক্ষার এক দুষ্প্রাপ্য উপহার, এমন এক তুহফা যা ইনসানের নাগালের বাইরে এবং এই উপত্যকার রুহানি জগৎ থেকে প্রেরিত হয়েছে। ফজরের প্রথম সুবহে সাদিকের আলো ফুটতেই আবদুল্লার জন্য এক নতুন সওগাত বয়ে আনল। এখন এই উপত্যকাটি কেবল মরণকূপ ছিল না, বরং তার জন্য এক নিরাপদ দুর্গে রূপান্তরিত হল। সেই অজগর যে বীরদের হৃৎকম্পন বাড়িয়ে দিত, এখন তার পাশ কাটিয়ে যেত, কিন্তু বিন্দুমাত্র আচর দিত না। অজগরের সেই তেজ আর আভিজাত্য আবদুল্লার কাপড়ে এমনভাবে মিশে গেল যে সে নিজেকে অত্যন্ত নিরাপদ বোধ করত। প্রথম দিকের দিনগুলোতে আবদুল্লা বুনো গুল্মের শিকড় আর পাহাড়ি ফল খেয়ে জীবন ধারণ করত এবং পাথুরে ফাটলে জমে থাকা স্বচ্ছ বাড়িধারা দিয়ে তৃষ্ণা মেটাত। এক রাতে যখন সে উপত্যকার এক নির্জন গুহায় পরিভ্রমণ করছিল, সেই নুরানি পাথরের আলোতে সে এক অত্যাশ্চর্য দৃশ্য দেখতে পেল। সে যখন গুহার দেয়ালের কাছে আসল, পাথরের জ্যোতি সহসা বহুগুণ বৃদ্ধি পেল, যেন সেটি এক প্রদীপ্ত মশাল। আবার যখন সে কয়েক কদম দূরে সরল, পাথরের নূর ম্লান হয়ে গেল। আবদুল্লার অন্তরে প্রবল কৌতূহল জাগল এবং সে অতি সাবধানে মাটি খনন করতে শুরু করল। খুব বেশি সময় অতিবাহিত হয়নি, তার করতল কোনো এক কঠিন বস্তুর সংঘাত অনুভব করল। মাটি সরাতেই এক চোখ ধাঁধানো সোনালি আভা তার চোখের সামনে খেলে গেল। সেটি ছিল প্রাচীন মোহরের এক টুকরো, যাতে আদিম ও রহস্যময় নকশা অঙ্কিত ছিল। আবদুল্লার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সে দ্বিগুণ উৎসাহে খননকার্য চালিয়ে গেল, এবং যতই সে নিচে যাচ্ছিল, নিত্য নতুন ঐশ্বর্য তার সামনে প্রতিভাত হচ্ছিল। আবদুল্লাহ খনন করতে করতে লক্ষ্য করল যে সেখানে কেবল কোনো সাধারণ গুপ্তধন ছিল না, বরং অসংখ্য স্বর্ণমুদ্রা, সূক্ষ্ম কারুকাজ খচিত পাত্র এবং ভারী স্বর্ণপিণ্ড ছিল, যা কয়েক শতাব্দী ধরে মাটির জঠরে লুকিয়েছিল। তখন সে বুঝতে পারল যে এই উপত্যকাটি কেবল মরণের আস্তানা ছিল না, বরং প্রাচীন সব কাফেলার হারিয়ে যাওয়া এক মহাভাণ্ডার ছিল, যা অজগর বংশপরম্পরায় হিফাজত করে আসছিল। এখন এই মহান দৌলত সেই পবিত্র হৃদয়ের ইনসানের জন্য উন্মুক্ত করা হয়েছে, যে এর প্রকৃত হকদার ছিল। আবদুল্লাহ সেই সোনা জহরাতের স্তূপের মাঝে বসে পড়ল, কিন্তু লোভে নয়, বরং ডুকরে কেঁদে ওঠার জন্য। তার চোখ দিয়ে ঝরা সেই নোনা জল ধনের মোহ ছিল না, বরং রব্বুল আলামিনের ইনসাফ আর কুদরত অনুভব করার কৃতজ্ঞতা ছিল। সে তার বিমর্ষ অতীত স্মরণ করল, তার জননীর আধপেটা ক্ষুধা, তার অসহায় দারিদ্র্য, হামদানের পৈশাচিক জুলুম, আর সেই অহংকার যে মনে করেছিল সে তার গোলামের জীবনকে খতম করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক তাকে সেই মহাধনের কাছে পৌঁছে দিয়েছেন, যা তার সবর আর নেক হৃদয়ের শ্রেষ্ঠ প্রতিদান ছিল। সে তার মুঠোর মাঝে থাকা সেই প্রদীপ্ত পাথরের দিকে তাকাল এবং তারপর আসমানের দিকে নজর ফেলাল, যা গুহার ছিদ্র দিয়ে উকি দিচ্ছিল। সেই মুহূর্তটি ছিল পরম প্রশান্তি আর সুক্রিয়ার। কয়েক হপ্তাহ অতিবাহিত হল। আবদুল্লাহ তার হারানো শক্তি আর স্বাস্থ্য পুরোপুরি ফিরে পেল। এখন সে উপত্যকার প্রতিটি পথ আর অলিগলি নিজের হাতের তালুর মতো চিনত। সে যতটা সম্ভব স্বর্ণমুদ্রা, তার পুরনো পোশাক আর পশুর চামড়া দিয়ে তৈরি ব্যাগে পূর্ণ করল। আবদুল্লাহ জানত যে এই নির্জন উপত্যকায় চিরকাল থাকা শ্রেয় নয়, তাকে ফিরে যেতেই হবে। কিন্তু এই প্রত্যাবর্তন কেবল কোনো তুচ্ছ প্রতিশোধের লালসা থেকে ছিল না, বরং সে ইনসাফ আর হককে তার জনপদে পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল। সে চেয়েছিল তার মায়ের দুশ্চিন্তাগ্রস্ত আখির অশ্রু মুছে দিতে। আবদুল্লাহ অজগরের পানে শেষবারের মতো কৃতজ্ঞতার চাহনি দিল এবং তারপর সেই সুরঙ্গ পথ দিয়ে উপত্যকা থেকে বেরিয়ে আসল। সে ধীরে ধীরে তার পুরনো জনপদের পানে অগ্রসর হল, ধুধু মরুপ্রান্তর অতিক্রম করে, কলিজায় এক সুতীব্র ইমানি বল নিয়ে। এখন সেই নুয়ে পড়া রিক্ত চাকরটি ছিল না, সে এক ঋজু দেহের দাপুটে মানুষে পরিণত হয়েছিল, যে অগ্নিপরীক্ষার আগুনে নিজেকে খাঁটি সোনায় পরিণত করেছে। প্রভাতের সূর্যরশ্মি যখন ধরণীকে স্পর্শ করল, আবদুল্লাহ তখন তার নগরীর দ্বারে এসে দাঁড়াল। সে তার চাদর দিয়ে মুখমণ্ডল আবৃত করে নিল এবং সেই প্রবেশদ্বার দিয়েই শহরে দাখিল হল, যেখান দিয়ে সে সর্বদা কুকরে প্রবেশ করত। শহর তখন তার দৈনন্দিন কর্মব্যস্ততায় জেগে উঠছিল। বাজারে সওদাগরদের হাঁকডাক আর রুটির দোকানের মিঠে সুগন্ধ। আবদুল্লাহ ভিড়ের মধ্য দিয়ে চলছিল, যেন সে কোনো অলিক ছায়া, যাকে কেউ চিনে উঠতে পারছে না। তার অন্তরে কেবল একটিই তামান্না ছিল, তার সেই ছোট্ট পর্ণকুটিরের দিকে যাওয়া, যেখানে তার মা অপেক্ষারত ছিলেন। তার মা, যিনি বিয়োগ ব্যথায় আর ব্যাধিতে কুকরে গিয়েছিলেন এবং ভেবেছিলেন তার কলিজার টুকরোকে মৌত গ্রাস করে নিয়েছে। আবদুল্লাহ যখন তাকে আলিঙ্গন করল, তিনি যেন তার প্রাণবায়ু ফিরে পেলেন। আবদুল্লাহ তাকে সবকিছু তৎক্ষণাৎ প্রকাশ করল না, সে কেবল তার অঝর ধারায় ঝরা অশ্রু মুছল।
তাকে উৎকৃষ্ট খাবার পরিবেশন করল এবং ওয়াদা করল যে বঞ্চনা আর অপমানের সেই আধারী রাত এখন চিরতরে শেষ হয়ে গেছে। এরপর আব্দুল্লাহ অত্যন্ত ধীরস্থিরভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট হল। সে তার সমস্ত স্বর্ণভাণ্ডার একসাথে জাহির করল না, বরং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বাজারে বিনিময় করতে শুরু করল এবং বিভিন্ন দুষ্প্রাপ্য ব্যবসায়িক পণ্য সংগ্রহ করতে লাগল। আব্দুল্লাহ ধাপে ধাপে তার নতুন জগৎ গড়ে তুলছিল। শহরে তার সুখ্যাতি সুগন্ধের মতো ছড়িয়ে পড়ল এক অমায়িক আর রহস্যময় সওদাগর হিসাবে, যার কাছে বিরল সব সম্পদ থাকত এবং যে সর্বদা আদব আর ইনসানিয়াতের সাথে মোয়ামেলা করত। এর বিপরীতে সেই রাজপ্রাসাদ, যেখান থেকে আব্দুল্লাহকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছিল, সেখানে অভাবিত সব অঘটন শুরু হয়ে গেল। হামদান, যে ছিল পাপিষ্ঠ আর অহংকারী, এখন এক অন্তহীন লাঞ্ছনা আর মুসিবতের চক্রে জড়িয়ে পড়ল। তার গুদামের মালপত্রে পচন ধরল, তার খাজাঞ্চি থেকে সম্পদ লুট হয়ে গেল এবং গভীর দরিয়ায় তার বিশাল বাণিজ্য ট্রালিগুলো সলিল সমাধি লাভ করল। হামদান কিংকর্তব্য বিমূঢ় হয়ে লক্ষ্য করল যে তার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, কিন্তু সে এর কোনো হদিস পেল না। সে ঘুণাক্ষরেও টের পেল না যে আব্দুল্লাহর নির্ঘুম রাতের ভরিলাদ আর উপত্যকার সেই সবর আরশের দরজা উন্মুক্ত করে দিয়েছিল। এরই মাঝে আব্দুল্লাহ তার নতুন ভিতকে আরও সুদৃঢ় করছিল। সততা আর উদারতা দিয়ে সে শহরে নিজের এক অনন্য স্থান করে নিল। হামদানের প্রাসাদে তখন পতনোন্মুখ দুর্দিনের ঝোড়ো হাওয়া বইছিল, যা তার দেমাগের ভিতকে চুরমার করে দিচ্ছিল। আব্দুল্লার এই উত্থান কেবল ঐশ্বর্যের জয়দান ছিল না, বরং এটি ছিল তাকওয়া আর সুচরিত্রের এক অনুপম দস্তাবেজ। তার নাম লোকমুখে ছড়িয়ে পড়ল, কিন্তু মানুষ তার দিরহামের জন্য নয়, বরং তার প্রশস্ত হৃদয় আর দানশীল হস্তের জন্য তাকে শ্রদ্ধাভরে স্মরণ করত। সে দুস্থদের মাথার ওপর ছাদ গড়ে দিত এবং অভাবীদের খুশি মনে আহার করাত, কাউকেই লজ্জিত না করে। লোকজন তাকে তাদের হৃদয়ের গহীন থেকে দোয়া করত, অলক্ষ্যে থেকে এটিও জানত না যে এটি সেই যুবক যাকে তারা এককালে চোর বলে গালি দিয়েছিল। এদিকে শহরের সুরম্য প্রাসাদে হামদানের জীবন একদম তালগোল পাকিয়ে নিল। এক অদ্ভুত অগ্নিকাণ্ডে তার প্রধান প্রধান ভাণ্ডারগুলো ভস্মীভূত হয়ে গেল, যেখানে মহামূল্যবান সিল্ক আর পারস্যের গালিচা রাখা ছিল। হামদান তার সারা জীবনের উপার্জিত সম্পদের ভস্মরাশির পাশে দাঁড়িয়ে কেবল ছাইয়ের ঘ্রাণ নিচ্ছিল। সাগরের তুফানে তার বাকি জাহাজের তক্তাও আর খুঁজে পাওয়া গেল না। তার আভিজাত্যের সমস্ত খুঁটি ধসে পড়ল। দেনার দায় সে জর্জরিত হয়ে পড়ল। যে সওদাগরেরা একদিন তার ক্ষয়ের খাঁ ছিল, আজ তারা তার গৃহের দ্বারে পাওনা আদায়ে হানা দিতে লাগল। হামদান তার মহলের আসবাবপত্র এক এক করে নিলাম করতে বাধ্য হল। তার বিলাসিনী স্ত্রীকেও নিজের হাতের কঙ্কন আর কানের দুল বিক্রি করতে হল। কিন্তু এই অর্থ তার দিনার মহাসাগরে এক ফোঁটা পানির মতো ছিল। হামদানের জগৎ সংকুচিত হয়ে আসছিল এবং তার সেই অবয়ব, যা একসময় অহংকারে ফেটে পড়ত, এখন কেবল আতঙ্ক, লজ্জা আর অপমানের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে রইল। হামদানের মুখাবয়ব এখন পাণ্ডুবর্ণ আর বার্ধক্যের বলিরেখায় ভরে গেল। সে লোকালয় মাথা নিচু করে পথ চলত। মানুষের নজরে এখন তার প্রতি সম্মান নয়, বরং চরম তাচ্ছিল্য আর ঘৃণা ছিল। হামদান এক করুণ মুহূর্তে উপলব্ধি করতে পারল যে তারই অধঃপতনের নেপথ্যে কোনো গূঢ় ইশারা কাজ করছে। এক নিরপরাধ মাজলুমের বদদোয়া আসমানের কপাট খুলে দিয়েছে এবং রাব্বুল আলামিন তা কবুল করে নিয়েছেন। হেমন্তের এক উদাস সকালে যখন শুষ্ক পাতাগুলো ঝরছিল, আদালতের কাজী চূড়ান্ত ভয়শালা শোনালেন। হামদানের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, যার মধ্যে তার এই বিশাল অট্টালিকাটিও শামিল, এবং পাওনাদারদের ঋণ চুকানোর জন্য তা প্রকাশ্যে নিলামে চড়ানো হবে। এই দুঃসংবাদ গোটা শহরে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। সেই প্রাসাদ, যা একদা জালিমের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল, আজ তা সর্বসাধারণের নিলামের বস্তু। নিলামের নির্ধারিত দিনে শহরের শ্রেষ্ঠ ধনাঢ্য আর অভিজাত বর্গেরা সেই মহতি হলে সমবেত হলেন। হামদান, যে এককালে সেখানে দণ্ডমুণ্ডের হর্তাকর্তা ছিল, এখন এক কোণে ম্রিয়মান হয়ে বসে নিজের ধ্বংসস্তূপের দিকে নির্বাক চেয়েছিল। হলে এক গুমোট উত্তেজনা আর লালসার বাতাস বইছিল। নিলামকারী দরাজ গলায় প্রাসাদের ডাক শুরু করল। শহরের বিত্তবানরা হামদানের চরম দুর্দশার সুযোগ নিয়ে অতি নগণ্য মূল্যে প্রাসাদটি হস্তগত করতে চাইল। হামদান নিরুপায় হয়ে নিজের হাত মর্দন করছিল যখন সে শুনল যে তার সারা জীবনের সাধের বিলাসপুরী এত তুচ্ছ দামে বিকিয়ে যাচ্ছে। সে কায় মনক্ষে প্রার্থনা করছিল যেন এই মুহূর্তে তার মৌত হয়ে যায়। ঠিক তখনই হলের সিংহদ্বারে এক রাজকীয় নিস্তব্ধতা নেমে আসল। সবাই সশ্রদ্ধ চিত্তে সরে গিয়ে এক ব্যক্তির জন্য পথ করে দিল। সে এক অতি শানদার কিন্তু পরিশীলিত পোশাক পরিহিত ছিল। তার মস্তকে চাদরের এক প্রান্ত দিয়ে মুখমণ্ডল অর্ধাংশ ঢাকা ছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত ধীর এবং আত্মবিশ্বাসী। তার অবয়বে এমন এক রুহানি নূর আর গরিমা ছিল যে মানুষ আপন তাগিদেই রাস্তা ছেড়ে দিচ্ছিল। সে শহরের কোনো পরিচিত চেহারা ছিল না, কিন্তু তার রাজকীয় চালচলন বলে দিচ্ছিল যে তার ভাণ্ডারে খোদাই বারাকাত পূর্ণ রয়েছে। সে হলের কেন্দ্রস্থলে গিয়ে স্থির হল এবং শান্তভাবে ইশারা করে খুচরো ডাকগুলো রদ করতে বলল।
তারপর সে এক উদ্দাত আর গম্ভীর কণ্ঠে এমন এক পর্বতপ্রমাণ অঙ্কের মূল্য প্রস্তাব করল যা সবাইকে হতবাক করে দিল। নিলামকারী বিমূঢ় হয়ে গেল। এই অর্থরাশি হামদানের সমস্ত কর্জা মিটিয়ে দেবার পরও তার জন্য এক সম্মানজনক জীবন শুরু করার জন্য যথেষ্ট ছিল। সবার দৃষ্টি সেই রহস্যময় ক্রেতার ওপর নিবদ্ধ হল। অন্য সওদাগরেরা পাল্লা দেবার ব্যর্থ চেষ্টা করল, কিন্তু সেই ব্যক্তি এতটাই অটলভাবে দাম বাড়িয়ে গেল যে কেউ তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারল না। হলের চারিদিকে পিনপতন নীরবতা নেমে এলো এবং কাজী ঘোষণা করলেন যে নিলামের এই আসর এই রহস্যময় মহাজনের ওপর সমাপ্ত হল। হাতুড়ির চূড়ান্ত শব্দে হামদানের জুলুমের জবনিকা ঘটল, আর এক নতুন ইমানি যুগের উদ্যাভয় ঘটল। হামদান বিমর্ষচিত্তে মাথা তুলে সেই ব্যক্তির পানে নজর ফেলাল। সে একই সাথে কৃতজ্ঞতা আর প্রবল কৌতূহল বোধ করছিল। সেই রহস্যময় আগন্তুক ধীরে ধীরে মঞ্চের অভিমুখে অগ্রসর হল, যেখানে হামদান বসেছিল। মালিকানা হস্তান্তরের চুক্তিতে দস্তখত করার জন্য হামদানের সিনা ধরফর করছিল। ব্যক্তিটি তাদের সম্মুখভাগে এসে দণ্ডায়মান হল। হামদান তাকে অবলোকন করে কেমন এক চেনা গন্ধ পেল, কিন্তু স্মৃতির মণিকোঠায় মিলাতে পারল না। হামদান থরথর করে কাঁপতে কাঁপতে তার করজোড়ে প্রাসাদের কুঞ্জিকা বা চাবি তুলে দিল। সেই ব্যক্তি তার চোখের ওপর এক নিবিড় আর মরমী দৃষ্টি রাখল এবং অতি সন্তর্পে নিজের মুখাবর সরাল। হলের সময় যেন স্তব্ধ হয়ে গেল। হামদানের দুই চোখ স্থির হয়ে গেল এবং সে পিছু হটে গেল, যেন সে হাসরের ময়দানের কোনো সাক্ষীকে দেখে ফেলেছে। যে নুরানি মুখটি তার সম্মুখে প্রতিভাত হল তা কোনো অপরিচিত ছিল না, সে ছিল আব্দুল্লাহ। সমগ্র হলে এক হাহাকার জাগা নিয়ে নিস্তব্ধতা বিরাজ করল। হামদানের পদযুগল থেকে ধরিত্রী যেন সরে যাচ্ছিল। তার হাতের কারুকার্যমণ্ডিত লাঠিটি খসে পড়ল। আব্দুল্লাহ এখন সেই হাড়সর্বস্ব গোলাম ছিল না, যে পিঠে বেত্রাঘাত সহ্য করত। সে এক সুঠাম ও প্রাজ্ঞ ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে, যার ললাট উপত্যকার কঠোরতায় হীরার মতো উজ্জ্বল হয়েছে। তার চোখে তলোয়ারের ন্যায় প্রখরতা থাকলেও সেখানে সমুদ্রের ন্যায় এক অতল শান্তি বিরাজমান ছিল। হামদান কিছু আরজু পেশ করতে চাইল, কিন্তু তার কণ্ঠ রোধ হয়ে গেল। আব্দুল্লাহ কোনো শক্তির প্রদর্শন বা দম্ভ প্রকাশ করল না। সে হামদানের অতি নিকটে গেল এবং নিজ জোব্বার পকেট থেকে একটি ক্ষুদ্র রেশমি পুটলি বের করল। সেটি উন্মোচন করতেই উপস্থিত সবাই বিস্ময়ে পাথর হয়ে গেল। তাতে কোনো দিরহাম বা দিনার ছিল না, বরং সেই মহামূল্যবান জমরুদ পাথরখচিত হারটি ছিল, যা হামদান আর আব্দুল্লার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আব্দুল্লাহ হলের এক অন্ধকার কোণের দিকে ইশারা করল। নিলামের পূর্বে প্রাসাদ পরিদর্শনের সময় সে হারটি একটি লুক্কায়িত ফাটলে ধূলিমূলিন অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। সবাই সমক উপলব্ধি করতে পারল যে আব্দুল্লাহ কেবল হামদানের সহায় সম্পত্তিই কেনেনি, বরং তার কুৎসিত মিথ্যাচারের মরণপণ প্রমাণটিও খুঁজে পেয়েছে। সেই হারটি রৌদ্রের মতো স্পষ্ট করে দিল যে আব্দুল্লাহ ছিল একদম নিষ্কলঙ্ক। হামদানের স্ত্রীর তুচ্ছ খেয়ালে হারটি হারিয়ে গিয়েছিল, কিন্তু তারা সেই নিরপরাধ চাকরকে অপবাদ দেওয়াকেই সহজ পথ মনে করেছিল। হামদান এখন নিজের খিয়াবত আর জঘন্যতম গুনাহের ভার অনুভব করল। সে তার সেই পুরনো খাবেম আব্দুল্লার কদমে আছড়ে পড়ল। তার দুই নয়ন বেয়ে অবিরল অশ্রুধারা ঝরল। সে আব্দুল্লার পিরহান ধরে নিজের প্রতিটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে লাগল। কিন্তু আব্দুল্লাহ, যার উদারতা সেই বিশাল অজগরের কুদরতের ন্যায় ছিল, যে তাকে মৌত থেকে উদ্ধার করেছিল, সে নিজের সিনা কোনো বিদ্বেষের জন্য উন্মুক্ত রাখল না। সে হামদানের স্কন্ধ আঁকড়ে ধরে তাকে অতি আদবের সাথে উঠিয়ে দাঁড় করাল। তার চাহনিতে কোনো ক্রোধের লেশ ছিল না, বরং ছিল কেবল এক অমলিন করুণা। আব্দুল্লাহ হামদানকে হারটি সঁপে দিল এবং তার ঋণের অতিরিক্ত যে প্রভূত অর্থ অবশিষ্ট ছিল তা দিয়ে এক নতুন জীবন ও তওবা করার পথ প্রশস্ত করে দিল। হামদান প্রাসাদ থেকে বহির্গত হল, শির নিচু, কিন্তু হৃদয়ে এই মহামূল্যবান সবক নিয়ে যে মজলুমের বদদোয়া আরশের মালিক কখনো ফেরান না। প্রাসাদের অবয়ব আমূল পাল্টে গেল। এখন এটি কেবল কোনো স্বৈরশাসকের প্রমোদাগার ছিল না, বরং তা ইনসাফ আর জিকিরের কেন্দ্রে পরিণত হল। আব্দুল্লাহ তার বৃদ্ধামাকে রাজকীয় মর্যাদায় প্রাসাদে নিয়ে আসল। সেই অট্টালিকা কেবল আব্দুল্লাহ আর তার মায়ের আরামগাহ থাকল না, তা শহরের অনাথ আর মুসাফিরদের জন্য সরাইখানা হয়ে গেল। আব্দুল্লাহ উপত্যকা থেকে আনিত সেই ঐশ্বর্য দিয়ে এক উত্তম ব্যবসা শুরু করল। তার লাভের এক বৃহদাংশ সে নিরন্নদের অন্নসংস্থান আর বিধবাদের কল্যাণে উৎসর্গ করল। তার পরিচিতি হল আমানতদার ব্যবসায়ী হিসেবে। শহরের অলিতে গলিতে এই দাস্তান যুগের পর যুগ শোনানো হতে লাগল। সেই চাকরের কিস্সা, যাকে এক অজগরের কৃতজ্ঞতা রক্ষা করেছিল, সেই অভাবী যুবকের কাহিনী যে প্রাসাদ জয় করেছিল, এবং সেই সৎ ইনসানের গল্প যে অগাধ দৌলত পেয়েও নিজের ইমানকে খুইয়ে ফেলেনি। জ্যোৎস্না রাতে কখনো কখনো আব্দুল্লাহ প্রাসাদের গবাক্ষে দাঁড়িয়ে সেই সুদূর উপত্যকার পানে নজর ফেরাত, যেখানে এক অতিকায় সৃষ্টিকার প্রাণ বাঁচিয়েছিল, এবং সে মনে মনে শুকরিয়া জানাত, এই বিশ্বাসে যে কোনো নেক আমলই আল্লাহর কাছে হারিয়ে যায় না। এই কাহিনীর মূল শিক্ষা হল, আল্লাহ তাআলা তার খাঁটি বান্দাদের সর্বদা হেফাজত করেন। জুলুমের রাজত্ব ক্ষণস্থায়ী এবং মজলুমের কাতর আরজি অত্যন্ত অব্যর্থ ও সংহারী হয়। আজ আপনি অন্যের উপর যে দয়ার পরশ বুলাবেন, কাল তা আপনার কঠিন সময়ে আল্লাহর রহমত হয়ে ফিরে আসবে।
এখানেই দাস্তানের সমাপ্তি। আব্দুল্লাহ, সেই সত্যনিষ্ঠ খাদেম, আমাদের শিখিয়ে গেল যে সবরই হলো আসমানি কামিয়াবির চাবিকাঠি, আর ক্ষমা করা হলো উচ্চবংশীয় ও উচ্চমর্যাদার আসল পরিচয়।